ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। হিম শীতল বাতাসে পরিবার পরিজন নিয়ে সমুদ্রের পানিতে আনন্দে গা ভাসাচ্ছেন ঘুরতে আসা পর্যটকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ছুটির দিনে পর্যটন সমাগম কেমন দেখছেন? পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটা কতটা জমে উঠেছে? শরীফ রওশন, হাজার হাজার পর্যটক তারা কিন্তু আজ সাপ্তাহিক এই ছুটি উপলক্ষে ছুটে এসেছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর পূর্ণিমার তিথিতে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে অনেক পর্যটক এখন কিন্তু সমুদ্র স্নান করছে এবং একই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের মানুষ তারা বিচরণ করছেন কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে, যেমন গঙ্গামতী, কাউয়ারচর, লিমপুর বন এবং ফাতরার বন এবং তিন নদের মোহনা সহ রাবনাবাদ নদের মোহনায় কিন্তু এক সকল পর্যটকরা বিচরণ করছেন। এখানে আমরা এসে দেখেছি যে বরিশাল বিভাগীয় যে এসএসসি 85 সনের যে সকল শিক্ষার্থী ছিলেন তাদের একটি মিলন মেলা এখানে কুয়াকাটা সৈকতে আমরা দেখেছি। তারা এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং দিনভর তারা এখানে অনেক অনুষ্ঠান মালা রয়েছে, সেখানে তারা এই কুয়াকাটায় বিচরণ করবে এমনটি আমাদেরকে জানিয়েছে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এখন কিন্তু বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষের একটি মিলন মেলা পরিণত হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগেও কিন্তু দুই একদিন আগেও কিন্তু এখানে রাস মেলা এবং পুণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় লাখো মানুষের আগমন ঘটেছিল। এক কথা বলা যায় যে এই সপ্তাহে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শত কোটি টাকার বাণিজ্য হয়েছে এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এবং এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, প্রায় 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট, সপ্তাহব্যাপী সে সকল হোটেল মোটেল রিসোর্টের সকল রুম বুকিং রয়েছে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন নগরী কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। শরীফ রওশন।